যেমন বিশ্বভরা শক্তি যায় যায় অবস্থা, এখন মাই গড বলে চিৎকার দিচ্ছে। এখন ওদের বিশেষজ্ঞরা বলছে, ট্রাম্প সাহেব ইসলাম কবুল না করে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন এক আগুন, এমন এক টর্নেডো, এমন এক ঝঞ্ঝা বায়ু আসলো তাদের বাগানে, বন বনাঞ্চলে, যেই ঘূর্ণি বায়ুর মধ্যে ছিল আগুন। নতুন নিয়মে চলবে, বস্তা পচা এসব নীতি, এসব দুর্নীতি, নিয়ম কানুন, শৃঙ্খল, এগুলি ফেলে দাও, চলবে না। প্রতি 100 বছরের মাথায় ইন্নাল্লাহা ইয়াবআস লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। ইবনে মাজাহর একটি হাদিস, গ্রহণযোগ্য হাদিস, যে প্রত্যেক 100 বছরের মাথায় এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা একজন বা একাধিকজন ধর্ম নবায়নকারী, রিনিউকারী ব্যক্তি বা গোষ্ঠীকে পাঠান, তারা এই ইসলামকে নবায়ন করে দেয়। কেন এটা 100 বছর, কেন 500 বছর নয়? কেন 500 বছরের মাথায় পাঠান না, 100 বছরের মাথায় কেন? বুঝা গেল, প্রতি 100 বছরে পৃথিবী চেঞ্জ হয়ে যায়। বিগত 100 বছরের নিয়মে আগামী 100 বছর চলবে না, চলতে পারে না। নিত্য নতুন আবিষ্কার হতে হতে মানুষের হাত দিয়ে পৃথিবী সাজতে সাজতে গত 100 বছরের গুলি বাদ পড়ে যায়। আগামী 100 বছরের জন্য নতুন গবেষক লাগে, নতুন নিয়ম লাগে, নতুন সিস্টেম লাগে, নতুন যত নিয়ম নীতি এগুলো করা লাগে কোরআনের আলোকে। এই জটিল মুহূর্তে আগের গুলি দিয়ে দেশ চালাতে পারবে না, কিছুই হবে না। গভীর জ্ঞান, গভীর গবেষণা দিয়ে এই জটিল কুটিল এই বিশ্ব বিপর্যয়ের মুহূর্তে কি করতে হবে কোরআন থেকে জেনে নিয়ে আগাতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখো আমাদের সাথে যোগাযোগ করো। তোমরা কেউই জানো না এবার ক্ষমতা কে পাবে, কেউই জানো না। তোমরা আগেও জানতো না যে কিভাবে চেঞ্জ হবে, তোমরা তো নিরাশ হয়ে গিয়েছিলে। কিন্তু আমরা জানতাম যে একটা পরিবর্তন শুরু হয়েছে, শুধু সমাপ্তির অপেক্ষায় ছিলাম। সমাপ্তি হলো, আবার দেশে ঢুকে গেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবারে সংবিধান কাজীরা দেবে, দিয়েছি ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে সংবিধান একটা দিয়েছি, এটাকে পরিমার্জিত করে আরো বর্ধিত করে দেব ইনশাআল্লাহ। কোরআনের সংবিধান দেব, নবীর সিরাত সুন্নাহর সায়েন্টিফিক দুনিয়া আখিরাত হেয়ার এন্ড হেয়ার আফটার দুই জাহান জোড়া সফলতার সংবিধান আমরা দেব ইনশাআল্লাহ। এই সংবিধানের বিরোধী হয়ে সামনে কেউ দাঁড়াবে না, যে দাঁড়াবে আকাশের মারে নাস্তানাবুদ হয়ে যাবে। যেমন বিশ্বভরা শক্তি যায় যায় অবস্থা, এখন মাই গড বলে চিৎকার দিচ্ছে। এখন ওদের বিশেষজ্ঞরা বলছে, ট্রাম্প সাহেব ইসলাম কবুল না করে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এখন তো স্লোগানই দরকার। এখন মাঠ গরম রাখতে হবে আগামী 6 মাস, ঠান্ডা করা যাবে না। বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত আগামী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন গোটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কয়েকটি মাস। বলে রাখলাম, এই মুহূর্তে গরু গাড়িওয়ালারা কিছুই করতে পারবে না। গরু গাড়ি থুইয়া, গরু সুদ্ধা থুইয়া পালাইবা, কিছুই করতে পারবে না। কি লাগবে? যেই ষষ্ঠটাকে না মানলে চোখের দৃষ্টির বাইরে আগুন লেগে যায়, যেই ষষ্ঠটাকে না মানলে 1 গ্রাম ওজন হবে না এমন মহামারীর জীবাণুরা গোটা বিশ্বকে থরথরিয়ে দেয়, কাঁপিয়ে দেয়। যেই ষষ্ঠটাকে না মানলে, যেই ষষ্ঠটার আইন না মানলে ফেরাউনের মতো বিশ্ব শক্তি অসহায়ের মতো সাগরের তলায় ডুবে যায়। যেই ষষ্ঠটাকে না মানলে বিশ্ব চালানো শক্তিমান
সেই মহারাজ নমরুদ একটা দুর্বল ল্যাংড়া মশার আক্রমণে কবরে চলে যায়। সেই মহারাজ, সেই শাহানশাহ, সেই রাজাদিরাজের বিধান, বিধির বিধান, সংবিধান যিনি দিতে পারেন, তার সংবিধানে যারা এগিয়ে যাবে, এই বাংলাদেশ এখন তাদের। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ। তোমরা বিপদ দেখলে তোমাদের হার্ট ফেল হয়, আর আমরা বিপদ দেখলে ফেলিউর হওয়া হার্ট বিশ্ব শক্তি নিয়ে হুঙ্কার, তর্জন, গর্জন দিয়ে এগিয়ে যায়। যেদিন আমাকে ঘেরাও দিয়েছিল, আমার মুজিব বলেছিল 20 থেকে 25টা গাড়ি রয়ের দালালরা এসে আমাকে ঘেরাও দিয়েছিল। আমি একা, আমি আমার বন্ধু ফরম বন্ধুকে সাথে নিয়ে, সেদিন আমার মনে হয়েছিল 800 কোটি মানুষ যদি আমার সামনে থাকে, সবগুলোকে দলিয়ে মারিয়ে ছিন্ন ভিন্ন করে আজকে আমি এগিয়ে যেতে পারবো, এতটা সাহস। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি পুরোটাই কার? আল্লাহ, কারো কোনো শক্তি নাই। নমরুদ বেটা সেদিন বুঝছে যে ল্যাংড়া মশা একটা মেরে দিল, আরে কপাল, আরে আমার শক্তি, আরে আমার বিশ্ব ব্যাপী আমার জাঁকজমক, আমার সৈন্যবল, জনবল, অর্থবল, আরে একটা ল্যাংড়া মশা দিয়ে শেষ করে দিল রে। হ্যাঁ, এই যেই ল্যাংড়া মশার পেছনে রব্বুল আলামিনের হাত থাকে, সেটা ল্যাংড়া মশা হলে কি হবে বেটা নমরুদ? তোর চেয়ে কোটি গুণ পাওয়ারফুল সেটা, ঠিক নাকি? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে হস্তি বাহিনীকে গুড়িয়ে দিয়েছেন না? এই বাংলাদেশ এখন সেই শক্তির মন্ত্রে উজ্জীবিত। ইনশাআল্লাহ এক কমান্ড দেব, ভিজা কাঠে আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। প্রয়োজনে তিস্তা নদীর বুকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে ইনশাআল্লাহ। প্রয়োজনে অ্যাটম বোম মারলে কুল্লা ইয়া নারু কুনি বারুদান ওয়া সালামান বলে যখন ডাক দেব, অ্যাটম বোম তোমার ফ্রিজ হয়ে যাবে, বরফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের সেই ক্ষমতা আছে না নাই? ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, এমন কোরআন যেই কোরআন দিয়ে পাহাড়কে গাড়ির মতো চালিয়ে দেওয়া যায়। আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা, এমন কোরআন যেই কোরআন দিয়ে পৃথিবীকে খণ্ড খণ্ড করে দেওয়া যায় কোনো অস্ত্র ছাড়া, শুধু কোরআনের আয়াত দিয়ে। যেই কোরআন দিয়ে কবরের মুর্দাদের সাথে কথা বলে ফেলা যায় মোবাইল ছাড়া, কোন প্রযুক্তি ছাড়া, এটা সেই কোরআন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, বলো হে আল্লাহ, এই বিশ্ব সাম্রাজ্যের অধিপতি একমাত্র তুমি। তুমি যাকে চাও, তুমি যাকে চাও, যতদিন চাও, যতক্ষণ চাও, তুমি রাজত্ব দাও। ওরা বলেছিল 2041 পর্যন্ত আমরা চাই, আমরা থাকবো। আল্লাহ কয় আমি চাই 24 5ই আগস্ট 45 মিনিটের সময় নিয়ে পালিয়ে যাবি তুই। তুই চেয়েছিস 41 আর আমি চেয়েছি 24, আমি চেয়েছি 5ই আগস্ট। কারটা জিতেছে? কারটা? এখন আবার বলছিস কাম ব্যাক করবি। আমি বলি কাম ব্যাক নয়, গো ব্যাক, পালিয়ে যা। ঠিক নয় কি? অপদার্থকতাকার। বেঁচে গেছিস, শুকরিয়া আদায় কর, মারা পড়িনি। ঠিক নয় কি? ঠিক নয় কি? মুসলমান, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস,
ওই দিনগুলো দুঃখের দিন, সুখের দিনগুলো এক গোষ্ঠীর উপরে থাকে না। যতদিন ওরা দুঃখ করেছে ততদিনের দুঃখ তোকেও পোহাতে হবে। ওরা রাজাকার হয়ে রাজাকারিত্বের অসম্মান নিয়ে 53 বছর বাংলাদেশে তারা লাঞ্ছিত হয়েছে। তুইও হিন্দুস্তানি রাজাকারের লাঞ্ছনা নিয়ে আগামী 53 বছর আগে ভোগে নে, তারপর দেখা যাবে তোর কাম ব্যাক হয় না গো ব্যাক হয়। ঠিক নয় কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান, কোরআনের শাসন দুই রকম, একটা হলো শান্তির, একটা হলো শাস্তির। কোরআনের আইন মানলে শান্তির শাসন জারি হয়, কোরআনের আইন না মানলে শাস্তির শাসন জারি থাকে। এখন কোরআনের শাস্তির শাসন জারি আছে বিশ্বব্যাপী, আছে না নাই? আছে না নাই? ও ভাইরা, আমাদের এই বাংলাদেশ, আফগানিস্তান যখন ইসলামী রাষ্ট্রে পরিণত হলো, সেদিন থেকে আমি স্বপ্নে দেখছি আল্লাহ একমাত্র বেজোড়, আর কোনো জিনিস বেজোড় না। শুধু আফগানিস্তানে ইসলাম আসবে এইটা তো হবে না, আরেকটা জোড়া আছে তার, সেটা কোন দেশ? হ্যাঁ, আমি 2021 থেকে ভাবতাম আমি এই জন্য বলেছিলাম আমি ইউসুফকে স্বপ্নে দেখি, একজন ইউসুফের গান শুনি। আমি আফগানিস্তানের বিজয়ের পর, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কসম, জোড়ের আর বেজোড়ের, জোড় হলো সৃষ্টি আর বেজোড় হলো স্রষ্টা। ঠিক নয় কি? কিতাবাম মুতাশাবিহাম মাসানি, এমন কোরআন যেটা কোন জিনিসের কথা বললে তার সিমিলার কি, তার মতো কি এটাও বলে, আবার তার বিপরীত কি এটাও বলে, জোড়ার কথাও বলে, এন্টির কথাও বলে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সৃষ্টির মধ্যে জোড়া থাকে এবং এন্টিও একটা থাকে। তো আফগানিস্তানের জোড়া কি? আমি তখন থেকে বুঝতাম যে আমার রব পরম বন্ধু ইনশাআল্লাহ দ্বিতীয় দেশ, যে দেশ 1947 মুসলিম মানচিত্র নামে অস্তিত্ব পেয়েছিল, এই তখনকার এই অঞ্চলের নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ কোরআন হাতে নিয়ে বলেছিল, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এটা আমাদের সংবিধান। আমি তখন থেকে বুঝতাম ইনশাআল্লাহ বাংলাদেশ আগামী দিনে কোরআন নাজিল হবে, এখানে হৃদয়ে হৃদয়ে কোরআন নাজিল হবে। হয়েছে না? 25 লক্ষ হাফেজ এই দেশে এখন, আজকে তো আরো 65 জন বাড়লো, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি, তার জাহাজ, এই মাদ্রাসায় যে আসবে, চড়বে, থাকবে, ইনশাআল্লাহ তার মুক্তি মিলবে, তার মুক্তি মিলবে। প্রিয় ভাইয়েরা, এখন অতীতের গরুগাড়ি মার্কা দলীয় নীতি দিয়া তোমরা পাইবে না, তোমরা পাইবে না। যদি খাইতে চাও, ক্ষমতা পাইতে চাও, বাংলাদেশকে শাসন করতে চাও, তাহলে কাদের সাথে দেখা করতে হবে? কাজীদের সাথে, আলেমদের সাথে দেখা করতে হবে। তারা জানে, তারা বলবে হ্যাঁ আসো তোমরা, শুধু একটা অ্যাড করো, তোমাদের যা আছে তার সাথে একটা অ্যাড করতে হবে। কি করতে হবে? কি অ্যাড করতে হবে বলেন তো? এই যে সবাই জানে কি অ্যাড করতে হবে, কি অ্যাড করতে হবে। আর যারা সত্যকে বুকে ধারণ করেছেন, মাদ্রাসা পুড়িয়ে দেওয়া হয়েছিল, তারপরে অটল অবিচল হিমালয়ের মতো টিকে ছিলেন। চতুর্দিকে অপমান বিদ্রুপ বাণে জর্জরিত হয়েও সত্যকে যারা নিজের কোলে জড়িয়ে ধরেছিলেন, আজকে গোটা উত্তরবঙ্গ তাদের হাতে। ঠিক নয় কি? তিস্তা মুস্তাক আহমদ সিনিয়র মাদ্রাসার কত ইতিহাস আমার মুরব্বীরা জানেন। এই মিজানুর রহমান এখন আমারই ছাত্র, সেই মাদ্রাসার প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ। অথচ সেই মাদ্রাসা থেকে একের পর এক কত ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে শেষ পর্যন্ত ত্যক্ত বিরক্ত হয়ে
আল্লাহ ডাক দিয়েছেন যে বান্দা এখানকার মিশন এখন শেষ, এখন চলে আসো। আমি ঢাকায় চলে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর তো মনে আছে আমি কার জন্য, আমার জীবনের প্রথম, আমার বয়স যখন 18 বছর, আমি কি আবেগ, কি ইমোশন, কি মায়া, কি স্নেহ, কি মমতায় এই ছাত্রগুলির, এই যে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা সবাই আমার ছাত্র। একদিন হয়তো তারা স্মৃতিচারণ করবে। পকেটে যা পেতাম, 3 মাসে 2100 টাকা পেতাম, সেই 2100 টাকা এখানেই ব্যয় করে ফেলতাম এই শিশুদের পেছনে। আমার বাবা, আমার মা, আমার মনে নাই এখান থেকে 1 পয়সাও খেতে পেরেছিলেন কিনা। তাদের এই ছেলের কর্মজীবনের প্রথম পর্বের আমার মনে হয় না, আমার মনে নাই। এখানকার যেইটুকু আসতো এখানেই ব্যয় করে ফেলেছে। এটা সেই জায়গা। তারপরে মুজিবুর রহমান যখন পাশ করলো ওখানে জামিয়া কাসিমিয়ায়, ওকে বললাম তোমাকে তো আমার উত্তরবঙ্গের ওই প্রতিষ্ঠানে যেতে হবে। সে বলল আমি তো স্বপ্নে দেখেছি হযরত ওমর আমাকে বলছেন তোমাকে উত্তরবঙ্গের গভর্নর করে পাঠানো হবে। ঠিক নয় কি মুজিব? ওর মনে আছে। কত সালের কথা? 2000 সালের কথা, যখন সে আসে। এই জগতে কিছুই নেই, এই জগতে কিছুই নেই, সব ঊর্ধ্ব জগতে। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সমস্ত পবিত্রতা সেই আল্লাহর, সমস্ত বস্তুর বস্তু নিশ্চয়ের গোপন নিয়ন্ত্রণ, অদৃশ্য পরিচালনা, মালাকুত, আনসিন কন্ট্রোল, যেটা দেখা যায় না, কেউ দেখে না, অথচ সেই অদৃশ্য গায়বী জগৎ থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে প্রতিটি ধূলিকণা, প্রতিটি অণু, প্রতিটি পরমাণু। আমি সত্যের সম্মান, সত্যের মর্যাদা যে চির উন্নত আমি এই তিস্তায় দেখেছি আমার ছাত্রদের মাধ্যমে। আর অসত্য, মিথ্যার যে অপমান, যে অসম্মান, যে জিল্লতি, সেটাও দেখেছি। সেদিন আমাদেরকে যারা যন্ত্রণা দিয়েছিল, পরবর্তীতে মুজিবকে যারা যন্ত্রণা দিয়েছিল, তাদের পরিণতিকে দেখেছি। সত্য এরকমই হবে, হয়তো আখিরাতে গিয়েও দেখবেন এরকমই। সত্যের বাহকরা জান্নাতুল ফেরদৌসে আল্লাহর নবী, সিদ্দিক, শহীদ, সালেহীনদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। প্রিয় বন্ধুরা, অনেক কথা, অনেক কথা। আমি এখন আসলে ওয়াজ করি না, ওয়াজ বাদ দিয়ে দিয়েছি। স্পিরিচুয়াল রাডার নিয়ে এই দেশটা আধ্যাত্মিক জগতে যারা চালায় সেই বান্দাদের মধ্যে কাজী আছে। আমরা জানি কোত্থেকে কি হয়। ফিজিক্যালি আমাদের উপদেষ্টারা চালান, কিন্তু আনসিন জগৎ থেকে যেটা পরিচালনা হয় সেটাই মূল। এই কারণে টিকে আছে এখনো বাংলাদেশ, না হলে এই সরকার টিকে থাকতো না। এই পর্যন্ত 80-90টা ষড়যন্ত্র হয়ে গেছে, আরো সামনে সিরিজ ষড়যন্ত্র আসছে, আরো বড় বড়, কিন্তু পারবে না ইনশাআল্লাহ, পারবে না। আমার উপরে যে আক্রমণটা ছিল আমি জানি, যারা বিগত ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছে, ওরা ভেবেছে যে এই লোকটা আমাদের 1 নাম্বার শত্রু, একে কোনো সাইনবোর্ড দিয়ে হিট করা যায় কিনা, সেজন্যই একটা আক্রমণ হয়েছিল, আর কিছু না। তবে আমরা বলতে পারি, আমরা যদি মরে যাই তাহলে একটা জাতি মেসাকার হয়ে যাবে ওর প্রতিশোধে, আকাশের প্রতিশোধ এত ভয়াবহ আসবে। আর যদি আমরা বেঁচে থাকি, দেশের কন্ট্রোল
বাহ্যিক না, চোখে দেখা কন্ট্রোল না, অদৃশ্য কন্ট্রোল আমাদের হাতে থাকবে। আমরা এই দেশটাকে বিশ্ব দরবারে বিশ্ব সমুন্নত একটা দেশ হিসাবে আমরা রেখে যাব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, সূরা বাকারার শুরুতেই তো আমরা পড়ি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা এই দৃশ্যমান জগতে থেকেও এটা মনে করে না যে সব যাদেরকে চালাতে দেখি এরাই চালায়, এটা মনে করে না। যারা মনে করে যাদেরকে চালাতে দেখি এরা চালায় না, এক আনসিন মাওলা মালিক শাহানশাহ রাজাধিরাজ তিনি চালান সবকিছু। ইউমিনুনা বিল গায়ব। প্রিয় ভাইয়েরা, এখন বাংলাদেশে যারা আছেন, আজ থেকে 20 বছর আগের, 30 বছর, 40, 50 বছর আগে নিয়ম নীতি নিয়ে যারা চলতে চাইবেন চলতে পারবেন না। বাংলাদেশ আগের পজিশনে নেই। এত জটিল, কুটিল, কঠিন এক পৃথিবী এখন। আগের যত দল আছে, যত সিস্টেম আছে, যত নিয়ম কানুন করা আছে মানুষের হাতে, এগুলো এখন গরু গাড়ির পর্যায়ে। এই যুগ কি গরু গাড়ির? আমাদের মা বোনরা প্রশ্ন করেছেন, তারা যখন থাকেন, যখন সালাত পড়েন না, তখন কি কোরআন স্পর্শ করা যাবে? না, স্পর্শ করবেন না, তবে গ্লাভস পরলে বা কলম দিয়ে কোনো কাঠি দিয়ে কোরআনের পাতা খুলতে পারবেন, নিজে চামড়া দিয়ে টাচ করবেন না। নামাজ রোজা আদায়কারী না, তখন তো নামাজ নাই, নামাজ মাপ, রোজাটা পরে কাজা করতে হবে। তাকদিস সালাহ ওয়ালা তাকদিস সিয়াম, সহিহ বুখারীতে আছে, মায়েরা এই সময়ের সালাতগুলি কাজা করবেন না, সালাত মাপ কমপ্লিট, তবে রোজা কাজা করতে হবে। ও মানে পিতামাতার হক আদায়ের জন্য স্ত্রীকে তালাক দেওয়া যায় কিনা? না, এটা কেন? পিতামাতার জন্য পিতামাতার হক আলাদা জিনিস, আর স্ত্রীর জন্য স্ত্রীর হক আলাদা জিনিস। এই স্ত্রী তো একজন মা, বাচ্চাদের মা, সে তো মা জাতি, তো তাকে এক মায়ের জন্য আর এক মাকে তো, যিনি তার সন্তানদের মা, মাতৃজাতির দুইটা পার্ট, তো একটাকে আরেকটার জন্য তো ঘায়েল করা যায় না, এটা ইসলাম বলে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের এলাকায় প্রচুর পরিমাণ তামাক চাষাবাদ হয়, এই বিষয়ে কিছু বলবেন? আলোয়া, আলোয়া তাই না? আলোয়া বাহে, আলোয়া, এইটা চাষ জায়েজ আছে না নাই? না বাহে, এটা জায়েজ নাই, এটা নেশা, এটা বিড়ির উৎস, হারামের উৎস, এটা এখন বাদ দিয়ে দেন। এখন অনেক সুন্দর সুন্দর আবাদের জিনিস আছে, যেটা দুনিয়া আখেরাতকে আবাদ করবে, উজ্জ্বল করবে, সেটা করবেন, এটা না। মহিলাদের বাসার বাইরে গিয়ে তালিম করার অনুমতি আছে কিনা? স্বামীর অনুমতি নিয়ে দূরে যাবে না, সফরের দূরত্বে যাবে না, আশপাশে তারা যেতে পারে। স্বামীর পারমিশন নিয়ে হিজাব রক্ষা করে, তার পবিত্রতা রক্ষা করে যদি সে এটা করে তালিম, তাহলে সমস্যা নেই। মহিলাদের কি স্বামীর অনুমতি ছাড়া তালিম করা? একই তো প্রশ্ন। হ্যাঁ, অনুমতি লাগবে, অনুমতিটা নিয়েই করবেন। স্বামী যদি খারাপ হয় তাহলে কি জায়েজ হবে? স্বামী খারাপ হলে হয়তো চুপে চাপে তাকে না জানিয়ে আপনার এই দায়িত্ব আপনি পালন করবেন। ইসলামী সংগঠন করতে গিয়ে যদি পিতামাতার সাথে সম্পর্ক নষ্ট হয়, তবে আমাদের করণীয় কি? না, সম্পর্ক নষ্ট কেন হবে? ইসলামী সংগঠন এমনভাবেই করতে হবে যাতে মাতা পিতার সম্পর্ক ঠিক থাকে। আর তারা যদি ইসলামী সংগঠন পছন্দ না করেন, তখন তাদের তোয়াক্কা করা যাবে না, ওটা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। যেসব সমস্যার সমাধান কোরআন মজিদে নাই, সেই সমস্যার সমাধান কোথায় পাবো? হাদিসে পাবেন। কোরআনে না পেলে কোথায় পাবেন? হাদিসে পাবেন। দুইটাই আমাদের সমাধান, দুখানেই পাওয়া যায়। फिलिस्तीन के आज़ादी के बारे में आपने कोई ख्वाब या तो इशारा, ये किस हजरत ने ये लिखा है? ये सवाल किस हजरत ने भेजा मेरे पास? মানে ফিলিস্তিনের স্বাধীনতার ব্যাপারে কোন স্বপ্ন? এটা তো স্বাধীন হবেই, হওয়ার পথেই ইনশাআল্লাহ। মারের ছোটে আক্রমণকারীরা ছেড়ে দেমা কেঁদে বাঁচি, এই অবস্থা হবে এখন। আসমানের মায়ের অ্যাড হচ্ছে তাদের সাথে ইনশাআল্লাহ। গজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং সেনাপতি সাহেব কিরণ এই বিষয়ে কিছু বলবেন?
আগাম বললে তাদেরকে খুঁজতে শুরু করবে মারার জন্য। এগুলি আগাম বলা যায় না, এগুলি এমনিই থাকুক। যেদিন শুরু হবে সেদিন দেখবেন যে কে এই লোক, কারা এই লোক, ইনশাআল্লাহ। এগুলি আল্লাহ লুকিয়ে রেখেছেন। আল্লাহ লুকানো জিনিস বান্দাদের প্রকাশ করা উচিত না। ইমাম মাহদিকে লুকিয়ে রাখা হয়েছে কেন? তার সেফটির জন্য। কিসের জন্য? সেফটির জন্য। রুহের জগতে যার সাথে যার দেখা হয়েছে, পৃথিবীতেও নাকি তার সাথে তার দেখা হবে, এটা কি সঠিক? হ্যাঁ, এই ধরনের একটা হাদিস আছে, আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদা, রূহগুলি হলো ট্রেন্ড সেনাবাহিনীর মতো। ফামা তাআরাফা মিনহা ইতালাফ, আধ্যাত্মিক জগতে, আত্মার জগতে, বা প্রতি রাত আমরা যে ঘুমাই, তখন যদি ওযু করে ঘুমাই তাহলে আরশের নিচে গিয়ে সেজদা করে আমাদের রূহগুলি। আর যদি ওযু করে না ঘুমাই তাহলে আরশ থেকে দূরে গিয়ে সেজদা করে। সেখানে সারা বিশ্বের মুমিনদের রূহদের মুলাকাত হয়, প্রত্যেক রাতে সম্মেলন হয়। তো সেখানে যার সাথে যার বন্ধুত্ব হয়, এই তালাফ, দুনিয়াতেও তার সাথে কি হয়? বন্ধুত্ব হয়। অমা তানা করা মিনহা ইখতালাফ। আর সেখানে যদি কোনো রুহের সাথে রুহের মিল না হয় তাহলে দুনিয়াতেও আর মিল হয় না। তাহলে দুনিয়ার মিলটা কোত্থেকে আসে? ওই আরশের নিচ থেকে আসে। সুবহানাল্লাহ। ভালো আলেম হওয়ার জন্য কোন লাইন ভালো, আলিয়া নাকি কমি? দুইটাই ভালো। আলিয়া লাগে, দুনিয়ার জন্য লাগে। আলিয়াতে দুনিয়া আখেরাত দুটোটাই সুন্দরভাবে দেয়া আছে। যদি আমরা তো আলিয়ার ছাত্র, আলিয়ার ছাত্র, আলিয়াতেও পড়ালেখা করতে পারেন। তবে কওমিতেও পড়ালেখা করলে বর্তমান যে অবস্থা, আমাদের এই মাদ্রাসায় একবারে আলিয়া কওমি সব কিছু সমন্বয় করা আছে। এই তিস্তা এই মাদ্রাসায় পড়লে আর কওমি মাদ্রাসায় পড়া লাগবে না ইনশাআল্লাহ। কারণ এখানে দুইটার মেশানো সিলেবাস কারিকুলাম এখানে আছে। দাওরা, এখানে দাওরাও আমরা আলহামদুলিল্লাহ ব্যবস্থা করা হচ্ছে। তো এই জন্য এখানে আমরা যেখানে আলিয়া করি সেখানে আলিয়াগুলোকে কওমি সহ আমরা ওইভাবে সিলেবাস তৈরি করি, যাতে একটার ভিতরে সবটা। এখানে একটার ভিতরে 8টা আছে। কয়টা? আলহামদুলিল্লাহ, বিশাল কথা। তো ওই জন্য এরকম আলিয়া মাদ্রাসা পেলে দুই দিকে ধার হয়, দুনিয়াও আখেরাতও। আরবিও শেখে, ইংরেজিও শেখে, বিজ্ঞানও শেখে, ধর্মও শেখে, সব কিছু। স্বামী স্ত্রী জামাত করে কি নামাজ পড়া যায়? স্ত্রী পিছনে দাঁড়াবে, একবারের পিছনে, স্বামীর সাইডে না। আল মারআতু সাফফুন ওয়াহদাহা, নবীজি বললেন মহিলা মুসল্লি হলে তিনি একাই এক কাতার। এই জন্য তিনি স্বামীর পিছনে, পুরুষের পিছনে দাঁড়াবেন, সাইডে দাঁড়াবেন না। আমরা কি পরিবার সহ জামাত করতে পারবো? অবশ্যই পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে তিনি মাঝে মধ্যে কারো বাড়িতে গেলে সবাইকে নিয়ে জামাত, ঘরের ভিতরে নফল নামাজ জামাত সহ পড়তেন। ফরজ অবশ্য মসজিদে পড়তেন, কিন্তু স্বামী স্ত্রী কোনো কারণে তারা যদি এমন হয় যে জামাতে যেতে পারলেন না, ঘরে তারা জামাত করতে পারবেন। দোয়া কবুলের শর্ত কয়টি ও কি কি? দোয়া কখন কবুল হয়, হওয়ার সম্ভাবনা বেশি? দোয়া কবুলের শর্ত, প্রথম শর্ত হলো ঈমান। ঈমান থাকতে হবে, শিরিক মুক্ত হতে হবে, হালাল খেতে হবে। হারাম খাদ্য খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না, একবারে ডাইরেক্ট হাদিসে রয়েছে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। তারপর আরেক হাদিসে সুম্মা যাকারা রাজুল আশআসা আগবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারামুন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। সে হেরাব হেরাব ইয়া রাব বলে ডাকে, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, কিভাবে তার দোয়া কবুল হবে? হারাম জিনিস আল্লাহ পর্যন্ত যায় না। এটা মস্ত বড় জিনিস। আলুয়া খাইলে দোয়া কবুল হবে না। কি খাইলে? বা হে, এবার বিপদে পড়ছেন। আলুয়া খাওয়া যাবে না, নিশা। এটা কি? মা আসকারা কুল্লু মুস্কিরিন হারামুন কুল্লু মুফতিরিন হারামুন। যেটা নেশা করে সেটা হারাম, যেটা দুর্বল করে দেয় ব্রেইনকে। যেমন সুপারি, খুব এক ধরনের লাইওয়ালা সুপারি আছে, খেলে মাথা ঘূর্ণি দেয়, ঠিক না? ওইটাও খাওয়া যাবে না। যেসব সুপারি খেলে মাথা ঘুরায় না, ওইটা খাওয়া যাবে, ওটা খাওয়া যাবে। কিন্তু মাথা ঘুরানি দেয়, কপালে ঘাম ছুটে বেহুশ হয়ে শুয়ে যেতে হয়, এরকম জঘন্য সুপারি আছে না? নাই, আছে। এইসব জঘন্য সুপারি, এগুলো হারামের কাতারে। আর দোয়া কখন কবুল হয়? 5 ওয়াক্ত সালাতের পরে দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, সফরে দোয়া কবুল হয়, শেষ রাতে দোয়া কবুল হয়। আর ওইটা টাইমের তো অভাব নেই আসলে, অনেক আছে। এটা তো বলে কয়ে শেষ করা যাবে না, অনেক অপশন আছে এখানে। বর্তমানের গণতন্ত্র কি ইসলামী শরিয়া সম্মত? এতে বিশ্বাস স্থাপন করা কি কুফরি? গণতন্ত্রের অর্থ যদি হয় যে তন্ত্র মন্ত্র আইন বিধি বিধান সব গণমানুষে দেবে, তাহলে এটা কুফরি। আর যদি অর্থ এটা হয় যে আইন হবে কোরআনের, আইন হবে ইসলামের, তবে নেতা নির্বাচনের জন্য একটা গণভোট লাগবে। নীতি নির্বাচন না, নীতি তো আল্লাহটাই, কিন্তু নেতা নির্বাচনের জন্য একটা ভোট
লাগবে। গণতন্ত্রের অর্থ যদি হয় নেতা নির্বাচন, তাহলে এই গণতন্ত্র কুফরি না। নেতা নির্বাচনের গণতন্ত্র কি না? কুফরি না। নীতি নির্বাচনের গণতন্ত্র হলে কি হয়? কুফরি হবে। কারণ নীতি তো আল্লাহটাই মাস্ট, এখানে ফিক্সড। এটা এখানে আপনি আল্লাহর নীতি ছাড়া, আইন ছাড়া একজন মুসলিম যদি মনে করেন আমি কবরে নাজাত পেতে চাই, আখিরাতে জান্নাত পেতে চাই, তাহলে আপনার জন্য আল্লাহর নীতি, আল্লাহর কোরআন ছাড়া আর কোন নীতির কোনো বিকল্প নাই। আমার মনে হয় প্রশ্ন উত্তর আমাদের শেষ হলো, যেহেতু শীতের রাত, গভীর রাত। আরেকজন প্রশ্ন করতেছেন, জর্দা কোম্পানিরা খেপে যাবে সবাই, কি করব, উপায় তো নাই। কোম্পানি জাকাত থাকবে, আমাদের তো আখিরাত বাঁচাতে হবে। জর্দাও ব্যবহার করা উচিত না, করবেন না। জর্দাও তো সেই তামাকই, বিড়ি যেমন তামাক, জর্দাও কি তামাক। পানের সাথে খেলে সেটাও তো তামাক। তামাকটা বর্জনীয়। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ, 25-30 লক্ষ মানুষ প্রতি বছর মারা যায় এই তামাকজাত কারণে, ধূমপান জনিত কারণে। এটা সর্বশেষ গবেষণায় সারা পৃথিবীর আলেমরা ফতোয়া দিয়েছেন যে যেহেতু গবেষণায় প্রমাণিত হয়েছে এটা নিকোটিন বিষ, খুবই বিষাক্ত একটা জিনিস, অতএব এটা হালাল হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা অনেক সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমাদেরও খুব ভালো লেগেছে। আর চিরচেনা এই মাঠে, এই আত্মার আত্মীয় এই প্রতিষ্ঠানে, এখানে আসলে, আমি তিস্তায় আসলে যত আনন্দ পাই, বাংলাদেশের আমার জন্মস্থান ছাড়ার কোথাও গেলে এই আনন্দটা পাই না। কারণ এত আপন, আমার জীবনের শুরুর সব স্টুডেন্টরা এখানে, আলহামদুলিল্লাহ। তো আমরা কি একটু দোয়া করে দিই? আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া